শুনলাম ভাবি আপনার পোলা নাকি টিকটক করে। ওর মামা আইতাছে ওর স্লো মোশনে মাইরা দিব। এইসব টিকটক ফিকটক ভালো না। আপনার পোলা ইদারিং দেখতেছি আমার মায়ের পেছে গুড়গুড় করে টিকটকে যা শুধু সাজে সাজে করে। আরে না, ইদারিং সাদিয়া নামটা তো ট্রেনিং এ চলতেছে, তার জন্যই মনে হয় এই নামটা নিছে। কিন্তু আপনার মেয়ের একটু সাবধান রাখেন যে। ওটাই তো ভাবতেছি টিকটক করবার যে আমার মেয়ের কুসুমকা স্লো মোশনে মাইরা দেয়। সবই তো বুঝলাম, টিকটক করে ক্যামেরা ধরে কেডা? কে জানো না, ক্যামেরা তোর বাহে ধরে। আচ্ছা ভাবি, সবই বুঝলাম। আপনার বাইরে তাড়াতাড়ি ফোন দেন, আইসারে ঠিক করতে বলেন। আমার মামা আই ফিরবো। কত বছর ধরে ভিডিও করতেছি, একটা ভিডিও ভাইরাল হয় না। ইস, আমার যদি একটা বউ থাকতো। তাইলে তুই কাবুল বাগ করতি। এই হালা 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 দিকাল টিকটক করস, তলি আমার সিলেট দিকাও লাগছে। হালা 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 তোর স্লো মোশনে মারি দিন পর বাইজা মুখ ধরাইতি না যা। ও ভিডিওটা তো শেষ হয়েছে, ক্যাপশনটা থাকবো মামা বাইক নাকি ভিডিও টিকটক করার কারণে। কই যে গেল সকালে? হ্যাঁ বাই। কি রাফা, তুই তো আগে বিয়ার আগে আমরা তো ডাক দিতি না? টিকটকের মাই তো, তাই স্লো মোশনে ডাক দিলাম। দেখ তোর বাইক নিয়ে জানি গ্রামে আছে। একমাত্র সিআইডি পাবো সমাধান করতে। হ্যালো সিআইডি। দিন দিন নিচে নামতে নামতে সিআইডি আজ রাস্তাতে নেমে পড়ছে। সবই কালো স্যার অভিশাপ। অভিশাপ টভিশাপ কিছুই না, সব আপনার অকর্মের ফল। উভয়জিৎ, তুমি ইদারিং বেশি কথা কইতাছ। স্যার বেশি না, সব সত্যি কথাই কয়। দয়া তুমিও। তাই এই সিআইডির অভিশাপ থেকে কাটতে হইলে টিকটক থেকে বঞ্চিত থাকতে হইব। স্যার আপনি টিকটক করেন? তুই এসিবির সন্দেহ করলি? হ। না, এভাবে একে অপরকে সন্দেহ করলে চলবে না। আমরা সিআইডির পাশাপাশি একজন আরেকজনের বন্ধু। চলো কোলাকুলি করি। আমরা সিআইডির পাশাপাশি একটা ঘনিষ্ঠ বন্ধু। তো একটা কথা মনে রাখবা, বন্ধু বন্ধুর কিন্তু তোকে চুরি করার বাসিছে, তোরা চুরি করা থেকে বিরত থাকবি। কিরে আমার ট্যাগ হয়ে গেল? উপায় যেত নাই নাই, দয়া হয় নাই নাই। স্যার আপনি নিছেন? তুই আমার সন্দেহ করলি? হ। টেহাটা তো আমি চুরি করি নাই। আমি তোমার এটাই বুঝাইতে চাইতেছিলাম যে বন্ধু বন্ধুর এই নেও টেহা। তো আমি তো বাড়ি থেকে হাওয়া খাই, তোমরা ততক্ষণ অফিসে থাকো। কিরে নো অফিস কই ফাইলু? এগুলার দ্বারা শান্তিতে ভিডিও এডিট করা যাচ্ছে না। কিন্তু তুই অনুকে স্যার একটা ফোন আইছে। ফোন আইছে? হ্যালো, মার্ডার হইছে? আরে বেটা মার্ডার হইছে, মার্ডার হইছে। হ্যাঁ কেস পাইছি। আরে বেটা কেস পাইছি বেটা। রেডিও মলম লাগা লাগবো। স্যার মলম তো লাগামো, কোথায় গা হইছে? 1 মিনিট পরে ফোন দিতেছি। হুন, আমরা ওটা সেটি না, কিছুক্ষণের জন্য বন্ধু। নোট কির ফুলা সবসময় মজা লস। এতদিন পরে কেস পাইছি, মজা লস। হ্যালো, ঠিকানা দেন, সিআইডি আসতেছে। শুনো সিআইডি টিম, তোমাদের জন্য একটা সুখবর আছে। সিআইডি আরেকটা কেস পাইছে। আরেকটা স্যার মানে এইটাই তঙ্গর প্রথম কেস। তো একটা সমস্যা আছে, সিআইডি নাকি সব জায়গায় গালাগালি করে। কিন্তু এই ইনভেস্টিগেশনে যে গালাগালি করবো, ওই হালার নানিরে গরু কষে দিয়ে দেওয়া। তোরা যা কেসটা সলভ কর যা। স্যার আপনি? আর আমি তো গেলে টিকটকে ভিডিও ছাড়বো কেটা? মানে আরে যান প্রচুর ব্যস্ত, তোরা যা কেস solve কর। আরে যান প্রচুর ব্যস্ত। দয়া দরজা তো বিটেতে মারা, তোমারই ভাঙ্গুল লাগবো। দয়া দরজা না, দেয়াল শুধু ভঙ্গর পায় শর্তরা। আকিচ্ছি মিট সহজে ভাঙতো না। সিআইডি, আমি তুঙ্গরে ফোন দিছিলাম। গতকালকে আমার ব্যাগনারে কে জানি খুন করে ফেলছে। আমার ব্যাগনার লাস্টে টয়লেটের পাশে পাওয়া গেছে এক জঙ্গলে। তো আমি চাইতেছি এই কেসটা তিনি কোনো সুরসাদ চলে না নেয়। দয়া দুইটা মনে তোর। আমার নামই দয়া, আমি ফকির দেওয়ার মতো দুইটা রাখি না, এটা উবাই জিতে। আরে এই টাকা দিয়ে আমার না, এই টাকা দিমু নই ভাইয়ের। হ্যাঁ, এই জায়গায় সব ইনফরমেশন দেওয়া আছে। তোমরা ঘটনাস্থলে যে ইনভেস্টিগেশন শুরু করো। তাইলে এটাই সেই জায়গা, যে জায়গায় মার্ডারটা হইছে। আরে না স্যার, এটা টয়লেট। তোরা এই জায়গায় খুঁজ, কোনায় কোনায় খুঁজবি, যাতে একটা সূত্র পাওয়া যায়। আমি ওই কোনায় খুঁজতাছি। হলুদ কালার, এটা মনে হয় বিস্কুটের মাখন।
এগুলার জ্বালায় টিকটকে ভালো মতন ভিডিও ছাড়াইতেছি না। বাথরুমের পাশে কাবার। এই দেখো বাথরুমের পাশে একটা কাবার হওয়া গেছে, এর মানে কি তোমরা কি বুঝতেছো? না আরে বাথরুমের পাশে কাবারটা হওয়া গেছে, এর মানে নিশ্চিত কেউ বাথরুমের পাশে কাবার হওয়া দেখি। এই ধর আমার নামই দয় আমি বিচ্ছু কোনো দয় মানে বিস্কুট বাইন গেলাম। আরে আমি এসিবি। আরে স্যার বাথরুমের পাশে একটি ব্যাক কভার পাওয়া গেছে, তার মানে বুঝছেন ওই হালা এমন হয় টিকটক করে। হ্যাঁ এত বছর পরেছে, এটা একটা সঠিক কথা কইছে। আর মেয়ে সিআইডি তো চালু হইলে 1 সপ্তাহ ধরে। তার মানে একজন টিকটকার খুন করছে। তার মামার যা ইনফরমেশন অনুযায়ী আমাদেরকে টিকটকারকে খুঁজতে হবে, চলো। কি রে সিবি স্যার দেরি করতেছে কে? তোর রেসিপি নানি রে খালি কর। তাকে রেসিপি লোকে হ্যান্ডশেক করবার যা 2000 টাকা পাইতেছি না। কি রে আজকে আমার সুন্দর লাগতেছে না রে? তো সুন্দর খালি কর, কালকে তোর লোকে হ্যান্ডশেক করার পরে আমার 2000 টাকা খুঁজে পেতেছি না। তোর কি এসিবির সন্দেহ হইতেছে? হ্যাঁ দেখ ট্যাড আমি চুরি করি নাই। তখন বলছিলাম সেটির পাশাপাশি আমরা ভালো একটা বন্ধু। তখন কি মনে নাই যে বন্ধু রে? আর পুরো টাকা দরকার নাই। কি রে সবই তো ঠিক আছে, কিন্তু তোর আজকে বান্ধবী নিন দেখে। কে জানে না দাঁত খবর গেছিলাম। তোর এই এসিবির থেকে দাঁত খাবার গেছিলি? হ্যাঁ তো চলো কেস সলভ করা যাক। স্যার একটা কথা, তুই যে স্যারের চুল করলি ওইটা আমার মাইন্ডে লাগছে। স্যারের দমনাটা দেখছস পুরা ভাগেন না তোর টেয়াটা স্যার শুরু করি না, স্বীকার করছে। যাক কেউ তো পাওয়া গেছে। আমি জানতাম দয়া আমার সাপোর্টে থাকবে। আমার নামই দয়া, আমার ভিতরে কোনো দয়া নাই। বাঘ কই আর কুত্তা কই, জানোয়ার তো জানোয়ারই। আমাকে সুনাম করার জন্য তোমাকে 5 মিনিটের জন্য সাসপেন্ড করা হলো দয়া। চলো ইনভেস্টিগেশনে যাই। স্যার ও টিকটক করতেছে, এমনও তো হইতে পারে ওখানে। চলেন প্রশ্ন করি। আরে ফ্রেডি তুমি এটা কি করলা? আমাকে দেখতে যতটা সহজ সরল মনে হয় ততটা সহজ সরল। অবশেষে সেটা একটা কেস সলভ করলো। কি রে ওরে মাল্লিকা? আরে ওই তো টিকটকার, ওই একজনকে খুন করছে। আমি টিকটক আর ওরা তো মোবাইল দিয়ে প্রস্তাব করবা গেছে, আরো পুলিশটা ফোন দিতেছি। আরে আমি প্রচুর ব্যস্ত। ফ্রেডি এটা তুমি কোনো কাম করছো? ওসব আলাপ বাদ দেন, আমার বন্দুকটা জানি কিসের জন্য রিলোড হচ্ছে না। আরে এসব কি খেলনা তুমি বাবা? এই দেখো বন্ধু কিভাবে রিলোড করতে হয়। প্রথমে ধরবা, তারপরে এভাবে রিলোড করবা। তুঙ্গর দিয়ে গেলো হবো। আগেই কইছিলাম এটা খেলনা পিস্তল না। আরে যা প্রচুর ব্যস্ত, সময় না, ইনভেস্টিগেশনে যা। কত কিছু করলাম কিন্তু কেসটা কি লিগে সলভ হইতেছে না। আমাদের এই ইনফরমেশন অনুযায়ী এখন আমাদের রাবিয়া বাড়ি যাইতে হইব। স্যার আইনেরা তো কষ্ট করে যাওয়া লাগবো না, আমি যে কেসটা সলভ করি। স্যার আনাগর জ্বালাতো না, আমি কিছু সলভ করতেছি। এদিকে আয়। ফ্রেডি বুকাশুক আছে, ফ্রেডি হ্যান্ডসাম আছে। ওর লেজন যেত না তাহলে ম্যাডা পড়তো না, আপনার কেসটা সলভ করে গিয়া। তাইলে ফ্রেডি তুমি থাও, আমি জানি তুমি অসুস্থ। তুমি দেশমুখা মুদবার বইছিলা, আমি দেখছি তোমার মুত্রা হলুদ আছিল। তোমার দণ্ড দিয়েছি, তোমার যাওয়ার দরকার নাই। তাহলে স্যার দয়া মোবাইলটা দিয়ে যান, সময়টা কাটবো। ঠিক আছে, কিন্তু ভিডিও খোলার রিক্কো না। এইটাই রাবিয়ার ভাই। দেখছেন স্যার দয়া শক্তি, দয়া শরীরের ভিতরে শক্তি রয়েছে। কিরে তুই দরজা ভাঙলি কে? কইলি দিতাম বাইরো। আরে আমি এসিবি। আমি ইদারিং শুনলাম সিআইডির অফিসার নাকি টিকটক করে। আরে না, সেইটার অফিসার কোন সময় টিকটক করে না। আচ্ছা গেলাম। বাসা খালি চলেন টিকটক করি। এটা টিকটক কয় কাবল বক, বাসা খালি ভাড়া দিয়ে দেন। কোনোভাবে কি লিখে দেয় কেসটা সলভ করা হইতেছি না। হ্যাঁ স্যার এই যে ছবি দেখতে শুন, আইনের লোক ওর মামা টিকটক করতেছে, তার মানে বুঝছেন, তার মানে ওর মামাই খুনি। তুই খুনি? তোর বেগনারে কে লিখে মারলি তুই? একদিন যখন আমি টিকটক করতেছিলাম তখন আমার ব্যাংক আমার দিকে গেছিল। ও পুরা 15 সেকেন্ডের ভিডিওর মধ্যে 8 সেকেন্ড স্লো মোশন। বাহ! তখন আমার ভাবনি আমার দিকে আমার নানান ধরনের হুমকি দেয়, আর আমি কোনো কিছু না ভেবে আমি আমার বাইকনারে যাইয়া দেয়ালের সঙ্গে ঠুকে মেরে হালাই। বাইকনা পুরোপুরি মরে যাওয়ার পর আমি আমার বাইকনার লাশটা লেফটিনের পাশে ফালাই দিলাম। এটাই ছিল আমার সবচেয়ে বড় বোকামি, এর জন্য আমি ধরা পড়ে গেলাম আপনাদের কাছে। আজকে আমার সেটির উপর গর্ব হইতেছে। অবশ্যই সেটি আরেকটা কেস সলভ করলো। স্যার আরেকটা কেস কই পাইলেন? এটাই তো আমার প্রথম কেস। এর পাশাপাশি আরেকটা কেস সলভ হয়েছে। এখানে খুনির পাশাপাশি আপনিও কোন টিকটক করতেছিলেন।
জান প্রচুর ব্যস্ত, কারোর সাথে কথা বলার সময় নেই। হ্যালো গাইস, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রাত বলতেছিল ওরা নাকি 10টা মাইয়া প্রপোজ করলে তোরা খুশি, আমরা তোরা খুশি আপনার একটা সাবস্ক্রাইব করলে। তো জলদি জলদি আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেন। আর নেক্সট পার্ট খুবই ধামাকা চলতে এসেছে, তো নেক্সট পার্ট দেখার জন্য আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেন। তো গাইস, খুদা হাফেজ।